হাতুড়িপেটায় আলমগীর হোসেন হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জ জেলা। বন্দর থানার সালেহনগর বারৈপাড়া এলাকায় সালিশ বৈঠকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় ৪৬ বছর বয়সী আলমগীর হোসেনকে। এই ঘটনায় মামলার ৫ নম্বর আসামি মোহাম্মদ জুয়েল ও ১৮ নম্বর আসামি আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার দুপুরে পিবিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, গ্রেফতার জুয়েল স্থানীয়ভাবে বাচ্চাদের পোশাক ব্যবসা করতেন। ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে নিহত আলমগীর ও তার ছেলে মুন্নার কাছ থেকে তিনি টাকা ধার নেন, কিন্তু টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটনার ১ সপ্তাহ আগে জুয়েলের একটি মোটরসাইকেল আটকে রাখেন আলমগীর। এর জের ধরে গত ৩ অক্টোবর বিকেলে সালিশ বসে পারভেজ নামের এক ব্যক্তির গ্যারেজে, কিন্তু আলমগীর সেখানে না গেলে জুয়েলের নির্দেশে সহযোগীরা তাকে ধরে নিয়ে আসে এবং সেখানে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে মাথা ও শরীরে আঘাত করে। এই টাকার সংক্রান্তে আলমগীর এবং মুন্নার সঙ্গে জুয়েল মিয়ার একটি বিরোধ চলে আসছে। এই সংক্রান্তে আলমগীর হোসেন এবং মুন্না এই আসামি জুয়েল মিয়ার একটি মোটরসাইকেল ঘটনার ৭-৮ দিন আগে আটকে রাখে তার পাওনা টাকার জন্য, এবং গত ৩/১০/২০২৫ তারিখে এই সংক্রান্তে অপর আসামি পারভেজের গ্যারেজে একটি সালিশ বৈঠকের বসে। সেখানে আমাদের ভিকটিম আলমগীর হোসেন না যাওয়ার কারণে আসামি জুয়েল মিয়ার নির্দেশে রিজান নামীয় আসামিরা ভিকটিম আলমগীরকে তার বাসা থেকে ধরে নিয়ে আসে এবং গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে ৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬ অক্টোবর পিবিআই মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং একই রাতে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জানায় জুয়েলের পরিকল্পনা ও নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আঘাত করে এবং মুমূর্ষু অবস্থায় আলমগীরকে ওই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরদিন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলমগীর মৃত্যুবরণ করে। পিবিআই জানিয়েছে মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।